ঠিক আছে। ঠিক আছে। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কাট সেকশন মডেল ফর হাইড্রোলিক কম্পোনেন্ট। তো হাইড্রোলিক যে সমস্ত আমাদের কম্পোনেন্ট থাকে, তো হাইড্রোলিক মূলত আমাদের দুটো গ্রিক শব্দের সমন্বয়। একটা হচ্ছে হাইড্রা, মানে হচ্ছে জল, আর অলিক একটা শব্দ যেটা মিনিং হচ্ছে আমাদের পাইপ। তো আমাদের কোনো লিকুইড ফ্লো করে যেটা প্রবাহিত হয়ে আমাদের যে লিকুইডের প্রবাহের কারণে যে আমাদের কোনো জিনিসকে লিফট করার জন্য আমাদের হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হয়, যেটা পাস্কাল প্রিন্সিপাল মানে পাস্কালের নীতির উপর প্রতিষ্ঠিত। তো তার একটা কাট সেকশন এখানে আমাদের দেখানো হয়েছে, তার কম্পোনেন্টগুলো যেগুলো আছে সেগুলো। তো প্রথমে আমাদের এখানে আছে যে 4/2 এ ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ। তো 4/2 এ ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ, এখানে ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ মানে হচ্ছে যে কোন দিকে আমরা ফ্লুইডের ফ্লোটাকে নিয়ে যাব, অর্থাৎ ইনকম্প্রেসিবল ফ্লুইড যেটা থাকে, যেটা লিকুইড ফর্মে থাকে আমাদের অয়েল হিসাবে, সেখানে আমরা হাইড্রোলিক অয়েল ব্যবহার করে থাকি। তো আমাদের লাইট লোডের ক্ষেত্রে, যেটা হালকা লোডের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে 34 অয়েল বা 46 টেম্পারেচারের উপর ভ্যারি করে, সেটা আমরা কত অয়েলটা ব্যবহার করব, 46 না 34। আর হেভি লোডের ক্ষেত্রে আমাদের হাইড্রোলিক অয়েল ব্যবহার করা হয় 68-এর। তো আমরা এখানে সাধারণত 34 শীতকালের দিকে কাজ করলে 34 অয়েল ব্যবহার করি, সেটা একটু তেলটা একটু পাতলা হয় এবং ভিসকসিটিও একটু কম হয়। তো ডাইরেকশনাল 4/2 ওয়ে বা ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ বলতে আমরা মূলত যেটা বুঝি যে হচ্ছে যেখানে 4টা পোর্ট থাকবে আর দুটো পজিশন থাকবে। তো সেটা হচ্ছে কোন দিকে আমরা প্রবাহটাকে, ফ্লুইডের প্রবাহটাকে কোন দিকে নিয়ে যাব সেটাকে নিয়ন্ত্রণ করা। ভালভের কাজেই হচ্ছে কোনো যেটা প্রবাহিত হবে প্রবাহী, সেটাকে অন অফ করা বা নিয়ন্ত্রণ করা ফ্লুইডের ফ্লোটাকে। তো সেটা 4টা পোর্ট আর দুটো পজিশন থাকলে এরকম আপনারা কাট সেকশনটা দেখতে পাবেন। তারপর আছে টু প্রেসার ভালভ। এটা হচ্ছে টু প্রেসার ভালভের আমাদের কাট সেকশন। যে টু প্রেসার ভালভ যদি তার প্রস্থচ্ছেদ থেকে কাটা হয় তাহলে এরকম দেখতে লাগবে, যেমন 4/2 ওয়ে ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ এরকম দেখতে হয়। এখানে আছে 5/2 ওয়ে ডবল সলিনয়েড ভালভ। তো আমাদের এটা হচ্ছে 5/2 এর ডবল সলিনয়েড ভালভের একটা কাট সেকশন, যেটা দেখতে এরকম হয়। তারপরে আরেকটা যেটা আছে যে ওয়ান ওয়ে ফ্লো কন্ট্রোল ভালভ। ওয়ান ওয়ে ফ্লো কন্ট্রোল ভালভ, এখানে মিনিংটা আমাদেরকে বুঝতে হবে, যেটা হচ্ছে একদিক থেকে ফ্লো করবে, একদিক থেকে প্রবাহিত হবে। যেটা আমাদের ফ্লুইড ইনকম্প্রেসিবল ফ্লুইড থাকে, অর্থাৎ যেটা আমাদের একদিক থেকে শুধুমাত্র প্রবাহিত হবে, আদার সাইড থেকে কোনো ফ্লো হবে না, অর্থাৎ প্রবাহিত হবে না। আর এখানে একটা লাগানো আছে ডিস্ট্রিবিউটার, যেটা হচ্ছে আমাদের 4 ওয়ে ডিস্ট্রিবিউটার। মানে এখান থেকে চারিদিকে আমাদের যে কোনো সাইডে আমরা ফ্লুইডের ফ্লোটাকে যদি নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা একটা 4 ওয়ে ডিস্ট্রিবিউটার আমরা ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের মূলত আজকের ভিডিওতে আমাদের যে হাইড্রোলিক কম্পোনেন্টের যে তার প্রস্থচ্ছেদটা যদি কাটা থাকে, কাট সেকশন, সেই তার অংশগুলো। তারপরের ভিডিওতে আমরা হাইড্রোলিক টেনার কিট সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা হাইড্রোলিক টেনার কিটের সাহায্যে কিভাবে আমাদের সিঙ্গেল বা ডবল অ্যাক্টিং সিলিন্ডার কিভাবে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর বটম টু টপ এবং টপ টু বটম যায়, আবার অথবা কোনো কোনো জায়গায় যদি সেটা হরাইজেন্টাল অ্যাক্সিস বরাবর অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর বসানো থাকে, তাহলে কিভাবে ডবল অ্যাক্টিং বা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার আমাদের লেফট টু রাইট এবং রাইট টু লেফট লিভার পজিশন চেঞ্জ করা অনুযায়ী আমাদের কিভাবে সেটা সামনে বা পিছনের দিকে অগ্রসর হয়, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।